আসসালামু আলাইকুম প্রিয় গাইস। এই যে আমার নিজের হাতে তৈরি করা পুডিং। এই যে 2 কাপ পরিমাণে দুধ দিছি, এর সাথে দুটো ডিম দিছি। এই ডিমটা আগে ভেঙে ফেটাই নিতে হবে। ফেটাই নেওয়ার পরে সাদা অংশটা কুসুমের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আপনার হালকা আপনি এতে যেন ডিমের গন্ধটা না থাকে, এজন্য আপনার কি করতে হবে, এলাইচের গুঁড়ো আর ছালের বেটে তারপরে গুঁড়োটা দিয়ে নেবেন দুধের সাথে। আর না হয় আপনি একটা ব্যানানার সেন্ট আছে, এটা দিয়ে নেবেন। এত বিভিন্ন ফলের সেন্ট আছে, আপনি দিয়ে নিতে পারেন যাতে ডিমের গন্ধটা না থাকে। এরপরে আপনি ডিমটা ফেটানোর পরে দুধের সাথে মিক্স করে পরিমাণ মতো যে যেরকম চিনি খান এরকম চিনি নিয়ে নেবেন। তারপরে আপনি ক্যারামেল তৈরি করে নেবেন। এই যে আমি এটা একটু বেশি গাঢ় করছি, চকলেট কালার করছি যেন দেখতে একটু সুন্দর লাগে। আপনি চাইলে একটু হালকাও করে নিতে পারেন, অথবা আপনি ফুড কালার রঙও দিতে পারেন যদি আপনি পুটিংটা বিভিন্ন কালার করতে চান। আমি তা করিনি, আমি জাস্ট ক্যারামেলটা একটু বেশি চকলেট কালার করে নিচ্ছি। তো আসলেই খাইতে চমৎকার মজা। তারপরে আপনি ক্যারামেল তৈরি করার পরে এরকম একটা পাত্রে নেবেন। এই যে ক্যারামেল তৈরি করার পরে এই ক্যারামেলের ভিতরেই ওই দুধ আর ডিমটা আপনি দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে আপনি একটা পাত্রে গরম পানি, গরম পানির উপরে এই পাত্রটা জাস্ট বসাই দেবেন, হালকা আছে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি জাস্ট গুনে গুনে আধা ঘন্টা পর উঠাবেন। উঠানোর পরে এরকম হয়ে যাবে। এর মধ্যে একটা কাঠি দিয়ে দেখবেন যে এটার ভিতরে কাঠিটা শুকনো কিনা। তো তারপরে উঠানোর পর জাস্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি উঠিয়ে রাখবেন, ঠান্ডা হওয়ার পরে আপনি ফ্রিজে রেখে দেবেন। তারপরে আপনি ঠান্ডা হওয়ার পরে এরকম কেটে পরিবেশন করবেন। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর লোভনীয়। আপনি মেহমান আসলেও দিতে পারেন, আপনি বাচ্চাদের নাস্তা হিসেবেও চাইলে দিতে পারেন। কত সুন্দর হয়েছে দেখেন, খেতেই মজা, অস্থির মজা, অস্থির। আচ্ছা, ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ।